প্রচুর পরিমাণ হরিণ এখানে, প্রায় গরমে একটা আবাস পড়ে গেছে তো এই জন্য একটু হাঁপাই হাঁপাই যায়, কারণ রোদ্রের তেজ বাড়তেছে। এখানে কচ্ছপ আছে, মামা কচ্ছপ দেখছো নই তো ভিতরে ভিতরে কচ্ছপ আছে, কচ্ছপ আছে ভিতরে, এই যে কচ্ছপ, এই কথা শ্বাস নিব। তো আমার সামনে একটা ঘোড়া আছে, ঠিক আছে, ভালো মানের ঘোড়া, স্বাস্থ্যসম্মত, অনেক শক্তি মনে হয় গায়ে, ঠিক আছে। এই ঘোড়া এই মামা ছবি তোলেন মামা, সে একটা ঘোড়া দেখছেন, অস্থির কালেকশন। চিড়িয়াখানায় উট পাখি নাই, ঠিক আছে, কিন্তু ইমো পাখি আছে। ইমো পাখি দেখাই একটু আপনাদেরকে, ইমো পাখি ভিতরে দেখছেন, ভাল্লুক। অজগর সব বিউলতে ঘাস খাওয়াই গেছে, ঠিক আছে, আজকে প্রচুর খাওয়া খাইছে। খাবার দিতেছে, কোনো অভিজ্ঞতা আছে নাকি? কামড় টামড় দিচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? না, কামড় দেয় না। কামড় দেয়নি না? কি খাবার দিলেন ভাই? হ্যাঁ, কি দিলেন এটা? দুধ আর ভাত দিয়েছি। দুধ আর ভাত। হ্যাঁ, তো গাইস এগুলো বিলাতি ইঁদুর, ঠিক আছে, সাদা সাদা কালারের, এগুলো বাইরে অনেক রপ্তানি হয়। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ভিডিও। তো আজকে চলে আসলাম সাভার মিনি চিড়িয়াখানায়, ঠিক আছে। তো আজকে মিনি চিড়িয়াখানা একটু ঘুরবো, এবং চিড়িয়াখানাটা সুন্দর একটা চিড়িয়াখানা, ঠিক আছে। এটা আর একবার আসছিলাম আগে, তখন আরো একটু কম উন্নত ছিল, এখন একটু বেশি উন্নত, ঠিক আছে। আমি আর মামা চলে আসলাম, মামা একটা হাই দেন। তো আমরা দুই মামা ব্যাগ নিয়ে একটু ঘুরবো চিড়িয়াখানা, ঠিক আছে। তো টিকিট কাইটা ঢুকলাম, তো টিকিটের ওইখানে আপনার ক্যামেরা এলাও না, এই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো ভিতরে ঢুকে ভিডিও করা শুরু করছি, ঠিক আছে। তো প্রথমে ঢুকলাম, তো এখন প্রথমবার দেখতে পারবো যে হরিণের একটা আপনার কি বলে একটা জায়গা আছে, ঠিক আছে, হরিণ গ্রাম করে, ওইখানে আমরা হরিণ দেখবো, ঠিক আছে। আর ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক 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 কিছু আছে, যে একটা সিংহ আছে, ঠিক আছে, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো মানে টাইম স্পেন্ড করার মতো অনেক জায়গা আছে, আপনারা চাইলে আসতে পারেন এখানে, সেই মজা হবে, ঠিক আছে। আর এটা লোকেশন হলে আপনার কি সাভারে ঢোকার আগে আর কি, আপনার নবীনগর থেকে সাভার যাওয়ার পথে, ঠিক আছে। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে সত্যি অনেক অনেক সেই একটা জায়গা, সেই টাইম স্পেন্ড করতে পারবেন। আর বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে এখানে, স্পিড বোট রাইড আছে, চলতে পারবেন, ঠিক আছে। তো আমার সামনে শেষ হরিণ, ঠিক আছে, আমরা এখন হরিণ দেখবো। এই যে আমার সামনে হরিণ, একদম টাটকা হরিণ, ঠিক আছে। এই যে খাইতেছে, খাবার খাইতেছে হরিণে, ঠিক আছে। আর এখানে প্রচুর পরিমাণে হরিণ আছে, আমার ছবি তুলে না, আমি কিন্তু ভিডিও করে নিয়ে আসি। এখানে অনেকগুলো হরিণ আছে, অনেকগুলো মায়া হরিণ আছে এবং পর্দা হরিণ আছে। দেখছেন একদম কাছ থেকে হরিণ দেখাইতেছি। এখানে নেটগুলো অনেক ঘন, এই জন্য আপনার ক্যামেরা তেমন ক্লিয়ার পাইতেছি না, তারপরে চেষ্টা করতেছি ভালো করে দেখানোর জন্য। প্রচুর পরিমাণ হরিণ এখানে, প্রায় গরমে একটা আবাস পড়ে গেছে তো এই জন্য একটু হাঁপাই হাঁপাই যায়, কারণ রোদ্রের তেজ বাড়তেছে। তো গাইস আজকে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে। তো আজকে দিনটা অনেক সুন্দর একটা দিন, ইনশাল্লাহ সবার অনেক ভালো কাটুক দিনটা, দোয়া করি, ঠিক আছে। আসলে আমরা সকালের দিকে বেরোতে পারিনি, আমরা বিকেলের দিকে আসছি, কারণ সকালের দিকে একটু কাজ ছিল বাসায়, এই জন্য বেরোতে পারিনি। তো এখন আমরা দেখবো কি, এটার নাম কি মামা? এটা আবার নীলগাইয়ের মতন, এটা অন্য ধরনের একটা হরিণ, ঠিক আছে। যে পাশে ওই যে ভিতরে আমার ক্যামেরায় আসতেছে না, কারণ এখানে নেটগুলো প্রচুর ঘন, ঠিক আছে। কিন্তু আজকে ভিডিওটা ভালো হইতেছে, কারণ আজকে রোদ্রে একটু পাইছি। এই যে আমার পাশে একটা আপনার নীলগাই শো আছে, সম্ভবত নীলকে, এটা নাকি সাহারা কি এমন, এটা কি হরিণ মামা দেখেন তো। এই একদম কাছে, আমি টাচ করতে পারবো না কারণ নেট প্রচুর ঘন, ঠিক আছে। মামা কি নাম? ও এলো সাম্বার হরিণ, ঠিক আছে। এদের লেখা আছে, প্রত্যেকটা লেখা আছে সাম্বার হরিণ। আমার সেলফি দিয়েছে, এখানে উল্টা লেখা আসতেছে। আর এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে সে একটা জায়গা, ঠিক আছে, সেই টাইম স্পেন্ড করতে দেখতেছে। পিছনে জোড়ায় জোড়ায় বসে আছে, ঠিক আছে, সেই একটা অবস্থা। যাই হোক, এই আবার আর এক প্রজাতির হরিণ। এখানে 3 প্রজাতির হরিণ অলরেডি দেখলাম, ঠিক আছে, অনেক ভালোই লাগতেছে। মিনি চিড়িয়াখানা হিসাবে মোটামুটি ভালোই। এটার নাম কি, নাম দেওয়া আছে কোনো জায়গা? এটা মনে হয় সাম্বার হরিণ, তাই না? হ্যাঁ একই। তো এখানে আবার অনেকটি ভাস্কর্য আছে, বাঘের পিঠ ওটা নিষেধ। এখানে আবার আপনার গিয়া কচ্ছপ আছে, ঠিক আছে, কচ্ছপের ভিতরে মাছ আছে পাশে আমার, তো সেই সুন্দর।
অনেক জীবিত তেলাপিয়া মাছ আছে, অনেক কচ্ছপ আছে। মামা কচ্ছপ দেখছো নই? তো ভিতরে ভিতরে কচ্ছপ আছে, কচ্ছপ আছে ভিতরে। এই যে কচ্ছপ, এই কথা শ্বাস নিব। পাতার ভিতরে ওর একটু ওর মানুষ দেখতেছে। ওই যে শ্বাস নিছে। এই পুষ্টি মাছ দেখতে ভালো লাগে না এটা। তো গাইস দেখতেছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকে 21 ফেব্রুয়ারি দিন আমরা এখানে আসছি ঘুরতে, ঠিক আছে? এইসব কচ্ছপ দেখতেছি আর বিভিন্ন প্রাণীর মাছ দেখতেছি। তো আরো ভিতরে অনেক প্রাণী আছে, আমরা দেখবো, চলেন। তো আমার সামনে একটা ঘোড়া আছে, ঠিক আছে? ভালো মানের ঘোড়া, স্বাস্থ্যসম্মত, অনেক শক্তি মনে হয় গায়ে, ঠিক আছে? এই ঘোড়া এই মামা ছবি তোলেন মামা। সে একটা ঘোড়া দেখছেন, অস্থির কালেকশন, একদম তাজা, খাইয়ে লইয়া মাশাআল্লাহ ভালোই আছে। স্বাস্থ্য উপর থেকে যদি দেখে আপনাদের কি সেই সুন্দর, ঠিক আছে? দেখে আপনাদের অনেক সুন্দর ঘোড়া। তো গাইস মিনি চিড়িয়াখানার ভিতরে অনেকগুলো ক্যান্টিন আছে, ঠিক আছে? যারা যারা একটু খাবার খাইতে ইচ্ছা করবে, অনেকক্ষণ ঘোরাঘুরি পরে জুস টুস এই ধরনের কিছু ফুচকা নেন, তো তারা এখান থেকে খাইতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর জায়গা আছে। আর এই যে আপনার যে আপনার সজারু আছে এর ভিতরে, এটা প্রচুর পরিমাণ খরগোশের বাচ্চা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পুষ্কি পুষ্কি প্রচুর খরগোশের বাচ্চা এখানে, প্রচুর পরিমাণে। এখানে সজারু, একটা সজারুর ভিতরে মাত্র একটা সজারু দেখতে পাচ্ছেন ভিতরে। এই যে আপনার খরগোশের বাচ্চা, বিলাতি ইঁদুরের মতন লাগে। আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাই, ঠিক আছে? এই যে দেখছেন খরগোশের বাচ্চা আছে প্রচুর পরিমাণে। আর এখানে আবার মহিষ আছে, আমাদের দেশীয় মহিষ, এটা মনে হয় অন্য জাতের মহিষ। আর এটা আপনার কি এটা লেকে তবে স্পিড বোট চলে। এখানে গ্রামীণ হাঁস মুরগি আছে। আর এখানে আপনার কবুতর এবং ময়ূর, ঠিক আছে? ময়ূর দেখলাম, সুন্দর ময়ূর দেখছেন। ময়ূর তো ওই জায়গায় ওই পাশে অনেকগুলো আছে গাছের ভিতরে ময়ূর। এটা ভালো লাগছে, এটা মানে বড় জায়গায় সারা হয়েছে, ঠিক আছে? অল্প জায়গায় থাকলে খারাপ। ভাই ইমো পাখি কই আছে? ইমো পাখি নাই? ইমো পাখি শোয়া পাখি কোথায়? তো নিচে অনেকগুলো আছে। তো গাইস এই ছোট মিনি চিড়িয়াখানায় উট পাখি নাই, ঠিক আছে? কিন্তু ইমো পাখি আছে। ইমো পাখি দেখাই একটু আপনাদেরকে। ইমো পাখি ভিতরে আসলে এই জায়গার নেটগুলো এতটা ঘন যে ভিতরে ক্লিয়ার করে ভিডিও করা যাচ্ছে না। ইমো পাখি একটাই আছে ভিতরে, ও শুয়ে আছে, ঠিক আছে? দাঁড়ালে ভালো লাগতো। আর আমার এই পাশে প্রচুর পরিমাণ বানর আছে, ঠিক আছে? বড় প্রজাতি না, ছোট প্রজাতির বানর আছে কিছু জায়গা। এই যে খেলা করতেছে বানর। প্রচুর বানর, এই যা প্রচুর পরিমাণ বানর। বানর কোথায় উঠছে দেখতেছেন? এই ওই যে অনেক বানর, এই জায়গা অনেক প্রজাতির বানর আছে। এক প্রজাতির কিন্তু অনেক বানর আছে, বাচ্চা বানর তো বানরই চাইরে এগুলা, ঠিক আছে? বলার বাইরে। অনেকে টাইম স্পেন্ড করতেছে বাচ্চাদের মতন। আর এখানে ভাল্লুক আছে একটা, আমার ভাল্লুক দেখতে অনেক ভালো লাগে। এই যে ভাল্লুক, মামা ভাল্লুক দেয় নাই দেখছেন? আমি ব্যাক ক্যামেরা দিয়েই দেখাই, ঠিক আছে? কারণ সেলফি দিয়ে অনেক ভালো আসতেছে না, দেখছেন? ভাল্লুক তো গাইস আমরা এখন বর্তমানে আছি অজগর সাপের যে খাঁচা, ঠিক আছে? ওর সামনে অজগর দেখা যাচ্ছে না এখান থেকে। আর নেট প্রচুর ঘন, ঠিক আছে? দূর থেকে একটু আপসা আপসা দেখা যায়। এই যে অজগরের সামনে আমরা আছি বর্তমানে এখন। অজগর সাপ এবার একদম ঘুরতে ঘুরতে একদম ভিতরে চলে আসলাম, ঠিক আছে? আর এইখানে প্রচুর পরিমাণে মিউল আছে, মানে ঘোড়ার ভাই, ঠিক আছে? এই মিউলগুলো দেখতে পাচ্ছেন একদম মানে হুবহুব ঘোড়ার মতনই দেখতে, তাই না? বড় বড় প্রজাতি দেখছেন, কত বড় বড় মিউল, সেই সুন্দর লাগে দেখতে। তো এদের খাবার দিলে অনেক ভালো লাগবে, কিন্তু খাবার পাইতেছি না, আমি একটু খাবার দেবো, ঠিক আছে? আর এখানে বুট্টু জাতের গরু আছে আবার এখানে, ঠিক আছে? প্রচুর পরিমাণে
এই যে বুট্টু গরু নিয়মিত খাবার দিই, ঠিক আছে? ভালো গো। মা আস্তে আস্তে ভাগলই দিস না, তুই খাবার দিলাম নিল, ঠিক আছে? আত্মা কামড় দিস আবার, অন্য করে দিন তো মামা, অনেক ভালো লাগছে, ঠিক আছে? ভয় লাগে দুপুর থেকে জাম পারি আবার গায়ে পড়ে, ঠিক আছে? এদিকে ভয় লাগে। না আমাদের এখানে একদম নেই, এটা আমি ইউটিউবে দেখেছি। গায়ে হাত দেওয়া যাবে না, যদি কামড় টামড় দিয়ে দেয়, ঠিক আছে? ওই অনেকে বুট্টু গরুর খাবার দিতেছে, ঠিক আছে? দেখতেছেন কি সুন্দর এই গরুগুলো, এরকমই সাইজের, আর বড় টড়ো হবে না। বুট্টি গরু, ভুটানের গরু এগুলো, এটা বুট্টি বুট্টি গরু, ভুটানি গরু। আপু আমার খাবার দিতেছে, ঠিক আছে? খাবার খেলে অনেক ভালো লাগে। আর ভিতরে একটা ঘোড়া আছে মনে হয়, তাই না? এটা ঘোড়া না গাধা ওটা? ইউরোতে ঘাস খাওয়াই গেছে, ঠিক আছে? আমার আজকে প্রচুর খাওয়া খাইছে। ভুটানি গরু। হ্যাঁ ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজারে এখন আইছি পোলাপান নিয়ে। তো গাইস এখন আছি আমরা যমুনা পাড়ি, হ্যামস্টার, ভেড়া এবং তোতাপুরি ছাগলের যে আপনার খামার আছে এখানে আবার ভিতরে, তো ওর ভিতরে আসছি দেখতে হইতে, ঠিক আছে? দেখেন কি সুন্দর অবস্থা, দেখছি সব মিক্স হয়ে গেছে গা, খাবার খাইতে ভালো লাগছে, ঠিক আছে? মামা দেখতেছেন, দেখেন এরকম কোকড়ানো অসর যেমন যমুনা পাড়ি, ওই বলে হ্যাঁ অনেক সুন্দর, তাই না? তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঈগল পাখির খাঁচার কাছে, ঠিক আছে? একটা একটা ঈগল পাখি মনে হয় আছে মনে হয় না, ওই যে একটা ঈগল আছে, আমি একটু ভালো করে দেখি আপনাদেরকে, ঠিক আছে? তাকাও আমার, তাকাও তাকাও তাকাও, ওয়াহ ঈগল দেখছেন, একদম ভদ্র পিরে কামেল, কিন্তু বোঝেই না সে। তো গাইস এগুলো বিলাতি ইঁদুর, ঠিক আছে? সাদা সাদা কালারের, এগুলো বাইরে অনেক রপ্তানি হয়, একদম সাদা খরগোশের বাচ্চার মতো লাগে, ঠিক আছে? সেই সুন্দর লাগে। দিদি একজন দুইকে খাবার দিতেছে, ঈগলে খাবার দিতেছে। কোনো অভিজ্ঞতা আছে নাকি? কামড় টামড় দিচ্ছেন, কোনো অভিজ্ঞতা হয়েছে? না কামড় দেয় না। কামড় দেয়নি না? কি খাবার দিলেন ভাই? হ্যাঁ কি দিলেন এটা? এখানে দুধ আর ভাত দিয়েছি। দুধ আর দুধ আর ভাত। ভাত? ভাই ভাই এটা কি বাচ্চা নাকি? হ্যাঁ এটা বাচ্চা ছিল দিতে পারে। বাচ্চা ঈগল না? ঈগল না? চিল। ও চিল। চিলতে খাবার দিয়ে গেছে, দুধ আর ভাত, ঠিক আছে? তো গাইস আমরা এখন তিতির মুরগির ওই খাঁচার সামনে আছি, ঠিক আছে? দেখান তো একটু। ভিতর তো দেখা যাচ্ছে না, ভিতর দেখান, ভিতরে দেখা যায়, চলবে কই খরগোশ, এদিকে একটা খরগোশ আছে, একটা খরগোশ আসতে পারছি, এদিকে খাঁচাগুলো এত ঘন। এদের আগে প্রচুর পরিমাণে আপনার ময়ূর ছিল, ঠিক আছে? আমি এর আগের বার যখন আসছিলাম প্রচুর পরিমাণ ময়ূর ছিল, কিন্তু এখন কোনো পাখি দেখতেছি না। দেখি এইগুলো কি আছে, আসেন। এখানে আবার কিছু খরগোশ আছে, বড় বড় খরগোশ, ওই যে ওরা ঘাস খাইতেছে একদম কাছে, আর আসবে না এখান থেকে, উপরে একটা ফাঁকা আছে, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। এখানে আবার কিছু টার্কি মুরগির বাচ্চা আছে, ঠিক আছে? টার্কির বাচ্চা ওই ভিতরে দেখা যাবে না, এখানে বড় বড় কিছু খরগোশ আছে, এইগুলো তো ক্যামেরা আসবে না, তাই না? তো গাইস মিনি চিড়িয়াখানা আসলে আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ আমার এগুলো দেখতে সব জোড়ায় জোড়ায় আছে বসে, ঠিক আছে?
তো আপনারা কেউ সিঙ্গেল আসবেন না, আসলে সাথে কাউরে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই ভালো লাগবো। জায়গাটা অনেক ভালোভাবে ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন, ঠিক আছে? আসছেন নাকি? না না না, একটু জুম করে দেখাবেন আমার কেমন? অবিল না, অবিল না। জোড়ায় জোড়ায় বসে আছে, ঠিক আছে? জোড়ায় জোড়ায়, আচ্ছা জোড়ায় জোড়ায়, রমনার মতন আর কি। তো গাইস একটা ইনফরমেশন দিই, ঠিক আছে? সাভার মিনি চিড়িয়াখানার ভিতরে খারাপ কিছু অনৈতিক কার্যক্রম চলতেছে, তো কর্তৃপক্ষের নিকট মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভিতরে অনেক অনেক খারাপ খারাপ কাজ আছে, ঠিক আছে? এটা আশা করি নাই। দেখুন ভিতরে কি অবস্থা, ঠিক আছে? এটা কোনো কাজ বলেন? আমার ক্যামেরা হয়তো অত দূরে আসতেছে না, কিন্তু আপনারা হয়তো দেখলে খেয়াল করে বুঝতে পারবেন যে কী একটা অবস্থা। তো আমরা আসছি বসন্তের ভিতরে ঘুরতে আসছি, আসলে ভালো লাগার একটা দিন আজকে 21শে ফেব্রুয়ারি। তো অনেকক্ষণ ভিতরে ঘোরাঘুরি করলাম, এবার যাবার পালা আমাদের, কারণ ছোট জায়গা তো ভিতরে ঘোরার মতন তেমন কিছুই নাই। আজকে দুই মা বাবা নিয়ে ভালোই ঘুরলাম। এটা আরেক জায়গায় এসে ভালো করে দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস। তবে লোকজন অনেক এখন আসতেছে, তো বারবার একটা কথাই বলি, যারা সিঙ্গেল আসলে আসলে ভালো লাগবো না, সাথে নিয়ে আইসেন, ঠিক আছে? তাহলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ ঠিক। ওই হরিণের বাচ্চা আছে, কি সুন্দর সুন্দর কিউটের ডিব্বা বাচ্চাগুলো দেখছেন ভিতরে, অনেক হরিণের বাচ্চা আছে ভিতরে, অনেক ভালো লাগছে, সেই মজা লাগছে ওই ভিতরে ঘুরা। তবে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না এখানে, কারণ দেখার মতন তেমন কিছুই নাই, আর সাথে তো কেউ নাই, এই জন্যই তো বেশি ভালো লাগে নাই। তো যাই হোক, পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর তারা জোড়ায় জোড়ায় বসে আছে, ঠিক আছে? টুনটুনি ভালোই, আপনারা আসলে এরকমভাবে বসতে পারবেন, সিট পাইবেন ভিতরে। তো অনেকই ঘুরলাম। তো গাইস ভিতরে একটা লেক আছে, ঠিক আছে? স্পিড বোট চড়ার জন্য পারফেক্ট একটা লেক, বড় আছে মোটামুটি। চাইলে এখানে আপনারা স্পিড বোট ভাড়ায় নিয়ে ঘুরতে পারবেন, রিজার্ভ নিতে পারবেন এবং এখানে সবার সাথে উঠতে পারবেন। কি সুন্দর, আসলে অনেকক্ষণ ঘুরলাম। তো এবার দেখি সামনের দিকে আগাই, ঠিক আছে? আমরা ভিতরে ঢুকে একটু বড়ই খাবো, ঠিক আছে? কারণ এখানে যেটুকু পার্কে ঘুরছি না, আমাদের ভালো লাগে নাই, তো টাকা তো উঠুক করতে হয় না। এই যে গাছটা দেখান তো আমার, এই গাছটা দেখেন, এই গাছটা প্রচুর পরিমাণ বড়ই আছে, আমরা খাবো, ঠিক আছে? এটা হিল দিয়ে যেতেছি এই ঘর থেকে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন অনেকেই স্পিড বোটে উঠতেছে, ঠিক আছে? তো ছোটো পার্ক হিসাবে মোটামুটি তেমন কোনো রাইড নেই, তারপরে ছোট্ট একটা লেক আছে ভিতরে, স্পিড বোট আছে, তো মোটামুটি একটু টাইম স্পেন্ড করা যায় এখানে এসে, ঠিক আছে? তো অনেকে উঠতেছে, দুটি স্পিড বোট এখানে আছে, আর আমার পিছনে একটা আছে ভাঙা স্পিড বোট, উঠে রাখছে, ঠিক আছে? তো মোটামুটি ভালো মতনই ঘুরলাম ছোট্ট পার্ক হিসাবে। তো এখন আমরা চলে যাব, ঠিক আছে? অনেকক্ষণ ঘুরলাম, তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে দেখা করতে। ততক্ষণ আমার সাথে সবাই দোয়া করেন। আর এটা হলো গেট, ঠিক আছে? গেটে আর ভিডিও করা নিষেধ, আমরা ভিতর দিক থেকে এসে ভিডিও করতেছি, কারণ বাইরের থেকে তো ভিডিও করা নিষেধ। তো যাই হোক, তো সবাই দোয়া করেন, সামনে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।